মনোনয়ন বলেছে যে এটা সাময়িক খসড়া, এটা যে কোনো সময় যে কোনো মনোনয়ন পরিবর্তন হইতে পারে। আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে মাঠে কাজ করার জন্য, মাঠে জনগণের সাথে থাকার জন্য। আমরা সবসময় মানুষের সাথেই ছিলাম। আমরা নতুন করে আসলে মাঠে থাকার কিছু না। আমি শতভাগ আশাবাদী যে কেন্দ্রীয় হাইকমান্ড এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই বালুকার মনোনয়ন পরিবর্তন করে ওনার যে নির্বাচনী যে রুটম্যাপ বলতে পারেন বা ওনার যে কথা, আপনার যে ক্রাইটেরিয়া উনি দিয়েছে, যেসব ক্রাইটেরিয়া অনুযায়ী মনোনয়ন দিবে সেগুলো সবগুলোতে আমি পড়ি। আমি কোনো ক্রাইটেরিয়াতে বাদ পড়ি না। আমি আপনাদের এখানে যে শাড়ি দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি, এটা আমি আরও 2 মাস আগে দিতাম। তা আমি জানতাম না যে এত তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাবে। আসলে তো জুন ধরে আমরা কাজ করতেছিলাম, তাহলে এটা আগেই দিতাম। এটা অনেক সময় মানুষদের জাগাতের জন্য। আমি কিন্তু মানুষকে বলছি যে আপনার সারা বছরই এই শাড়ি লুঙ্গি পরতে পারেন। আমার এই শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য কিন্তু এত মানুষ আসে নাই। অনেকেই আমাকে দেখতে আসছে, অনেকেই নাম শুনছে, অনেকেই চিনে, এই জন্য আসছে। আমি তাদের সাথে একটু সহায়তা করলাম, তাদের সাথে সামনাসামনি মিলিত হইলাম। আমরা আসলে যে স্বল্প টাইম, এই টাইমের মাঝে হয়তো সবার বাড়ি বাড়ি যাইতে পারবো না, এবং 31 দফা সম্বন্ধে তারেক রহমানের যে ইচ্ছা আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়ার যে উনি সংকল্প এবং প্রত্যয় ব্যক্ত করেছেন, সেটা মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়া। এবং প্রতিটা মা বোনেরা দেশে দেখেন, আমি আমার বক্তব্য বলেছি যে ভোটের অর্ধেকের বেশি হলে মহিলা ভোটার। কাজে মহিলা ভোটারকে বাদ দিয়ে এদেশে সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনের যে একটা পার্সেন্টেজ, সেটা ভালো আশা করা যায় না। এটার জন্য আমরা আরো বেশি কাজ করছি। এর আগেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে জনগণের সাথে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো।